নমস্কার, আমি পলি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো দুধ পিঠে। আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি, দুটো 500 প্যাকেট নিয়ে দুধটা গরম করতে দিয়েছি। আর এখানে 500 চাল নিয়েছি। এটা আতপ চালে গুঁড়ি নয়, সিদ্ধ চালেও করতে পারেন, আতপ চালেও করতে পারেন। আতপ চালে একটু শক্ত হয় আর সিদ্ধ চালে একটু নরম হয়। আর এখানে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। এবার আমি এটা আমি মেখে নিয়েছি একটু নুন দিয়ে, গরম জল দিয়ে। এই সিদ্ধ চালে তা আমি ভালো করে লেচি কেটেও নিয়েছি, মেখে ভালো লেচি কেটে এবার আমি একটা আমাদের করে দেখাচ্ছি কীভাবে পুলি পিঠেটা বানানো হয়। দুধ পিঠেটা এইভাবে একটু পাক দেবেন, লেচিটা ছোটো ছোটো কাটবেন। দুধ পিঠে তো একটু ছোটো ছোটো হলে ভালো লাগে। এইভাবে করবে, করে ওনারা পিঠেটা করার পর একটু এইভাবে আস্তে আস্তে ডলে দেবেন, তাহলে একটাও পুরো বেরোবে না। ঠিক এইভাবে করবেন। আমি আরও দুটো ডিজাইন করে এখন দেখাবো। এবার আমি একটা শাঁখ ডিজাইন করব। কিছুই না, জাস্ট এইভাবে আমি এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে আবার ফিরে আসছি। আমার সমস্ত পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে, এভাবে রেডি হয়ে গেছে। ওইদিকে আমার দুধও গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। কিন্তু পিঠেগুলো দেওয়ার সময় আপনারা আঁচ কিন্তু জোরে দেবেন না, তাহলে পিঠেগুলো সমস্ত ফেটে ফুলগুলো বেরিয়ে যাবে। আঁচটা কমিয়ে দিতে হবে একদম। একটু শক্ত হয়ে গেলে তখন কমানো বাড়ানো করতে হবে। দিয়ে একটুখানি খোলায় দিয়ে একবার করে নিয়ে দিতে হবে, এই পট্ট বসে যায়। এবার আমি 3টে ছোটো এলাচ একটু নোড়ার সাহায্যে ঠুকে দেবো, কেন গোটা গোটা দিলে ফ্লেভারটা বেরোবে না, আর সেন্টটা সুন্দর হবে। এইভাবে একটুখানি ঠুকে দিলে সেন্টটা সুন্দর বেরোবে। আমি বন্ধুরা, আমি সিলভারের ডেচকিতেই করেছি, স্টিলের ডেচকি আমার বড় আছে, তলা ধরে যাবে, আমি করিনি। কিন্তু আমার দেখুন ভর্তি হয়ে গেছে, কী হবে ছাড়ি না। আমি আস্তে আস্তে দুধটা একটু মরে গেলেই তো হয়ে যেতে পারে। আমার স্টিলের ডেচকি বড় আছে, কিন্তু অত তলা ধরে যায় স্টিলের ডেচকি, ওই জন্য আমি সিলভারটা করেছি। কিন্তু দেখছি ওই 1 কিলো দুধ আর 500 চালের পিঠে ধরবে কিনা জানি না। এখন তো আপাতত হয়ে গেছে, আস্তে আস্তে কমতে কমতে হয়ে যেতে পারে। পাটালি দেবো, খেজুর পাটালি দেবো। আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি, বন্ধ করবো না। আর একটু নলেন গুঁড়ো দেবো। আস্তে আস্তে নাড়বো। আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এবার পাটালিগুলো আছে একটু গলতে শুরু করুক, আরও কালারটা চেঞ্জ হবে। আসলে আমার গ্রেভিটা আস্তে আস্তে এটাও একটুখানি ঘন হচ্ছে। আমার পিঠেগুলো সব গোটা গোটাই রয়েছে, একটাও ভাঙেনি এবং দুধও কেটে যায়নি। এবার একটু ফুটুক। এবার আমার পিঠেটা মোটামুটি হয়ে গেছে। আমি এবার দুটো তেজপাতা দেবো, সুন্দর সেন্ট ছাড়বে। কাঁচা অবস্থা দুধ যখন কাঁচা থাকে তখন তেজপাতা দিলে দুধটা কেটে যায়, ওই জন্য আমি নামাবার মুখে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে দুধও ঠিক আছে, পিঠেও সব ঠিক আছে। আমি এবার একটু ঝোল ঝোল দেখে রাখবো, কেন এ তো টেনে নেবে আবার।
আমার রেডি হয়ে গেল। আমার দুধ পিঠে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার আমার প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন এবং খাওয়ার পর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।